তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আগামী 11ই আগস্ট পর্যন্ত বুধ বক্রী অবস্থায় আপনাদের দশম ভাব কর্কট রাশিতে গোচর করবেন এবং সারা আগস্ট মাস জুড়েই শনি মহারাজ তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায় আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ভাব মীন রাশিতে গোচর করবেন। তাহলে চলুন আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধই রইল, ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সারা আগস্ট মাস জুড়েই রাহু আপনাদের পঞ্চম ভাব কুম্ভ রাশিতে গোচর করবেন। শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি শনি মহারাজের ওপর থাকার জন্য আপনাদের ষষ্ঠ ঘরে একটি 20 যোগ সৃষ্টি হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে নবমভাবে দেবগুরু বৃহস্পতি সারা আগস্ট মাস জুড়েই গোচর করবেন। তার সাথে মঙ্গলও সারা আগস্ট মাস জুড়েই আপনাদের দ্বাদশ ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন। মঙ্গলের এই অবস্থানকালে শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর থাকার জন্য আপনাদের দ্বাদশ ভাবে একটি 20 যোগেরও সৃষ্টি হবে। রাশি এবং লগ্নাধিপতি শুক্র 21শে আগস্ট পর্যন্ত আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 22শে আগস্ট থেকে শুক্র আপনাদের দশম ভাব কর্কট রাশিতে বুধের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন এবং লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি করবেন। 11ই আগস্ট পর্যন্ত বুধ বক্রী অবস্থায় আপনাদের দশম ভাবে গোচর করবেন। 12ই আগস্ট থেকে বুধ আপনাদের দশম ভাব কর্কট রাশিতে মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন। সারা আগস্ট মাস জুড়েই কেতু আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে গোচর করবেন। 17ই আগস্ট পর্যন্ত রবি আপনাদের দশম ভাব কর্কট রাশিতে বুধ যুক্ত অবস্থায় গোচর করবেন এবং আপনাদের দশম ভাবে বুধাদিত্য যোগের সৃষ্টি হবে। 18ই আগস্ট থেকে রবি আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় এবং কেতু যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী আগস্ট মাসটি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের বিষয়ের কথা বললে আগামী আগস্ট মাসটি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের বেশ ভালোই কাটতে চলেছে। আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করবেন। বুধ হচ্ছেন আপনাদের নবম ভাবের অধিপতি। নবম ভাবের অধিপতির দশম ভাবে অবস্থান জ্যোতিষশাস্ত্র অনুসারে খুবই সুফল বলে মনে করা হয়। তাছাড়া বুধের দশম ঘরে অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে নিজেদের বুদ্ধি ও দক্ষতাকে আরও বেশি বিকশিত করবে এবং তার দ্বারা আপনারা কর্মক্ষেত্রে নিজেদের সমস্ত কাজকে সহজে সম্পাদনও করতে পারবেন। বিশেষ করে যে সমস্ত তুলা লগ্ন ও তুলা রাশির লোকেরা কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম বা অনেক জায়গায় যাতায়াত করে নিজেদের কর্মকে সম্পাদন করতে হয়, বা সেলসে যারা যুক্ত রয়েছেন বা মার্কেটিং বিভাগে যারা কর্মরত রয়েছেন, তাদের জন্য আগামী আগস্ট মাসটি দারুণ কিছু নিয়ে আসতে চলেছে। বুধ কেবল আপনাদের নবম ভাবের অধিপতিই নয়, আপনাদের দ্বাদশ ভাবেরও অধিপতি। অর্থাৎ এই সময় যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা বৈদেশিক কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা বৈদেশিক কোনো কোম্পানিতে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী আগস্ট মাসটি ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে। শুধু তাই নয়, দশমভাবে রবির উপস্থিতির জন্য আগামী 17ই আগস্ট পর্যন্ত আপনাদের দশমভাবে রবি বুধের বুধাদিত্য যোগ ও সৃষ্টি হবে। এর ফলস্বরূপ আপনারা উচ্চ পর্যায়ের কিছু লোকের সাথে আপনাদের আলাপ ঘটবে এবং আপনাদের কর্ম এত সুন্দর হবে যে আপনাদের বসেরাও আপনাদের কর্মের প্রশংসা করবে। যে সমস্ত তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও আগামী আগস্ট মাসটি ভালোই কাটতে চলেছে।
আপনারাও এই সময়কালে কিছু উচ্চস্তরীয় ব্যবসাদারদের সাথে নিজেদের যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবেন। যে সমস্ত তুলা রাশির এবং তুলা লগ্নের জাতক জাতিকারা এই সময় ইম্পোর্ট এক্সপোর্ট বা বৈদেশিক কোনো মুদ্রা আপনাদের অর্জন হতে পারে এমন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আগামী আগস্ট মাসটি দারুণ কাটতে চলেছে। অর্থাৎ আগামী আগস্ট মাসটিতে তুলা রাশির এবং তুলা লগ্নের জাতক জাতিকারা কর্মজীবী হোক বা চাকরিজীবী বা ব্যবসাধারণ, তারা সবাই আগস্ট মাসে ভালো ফলাফল আশা করতে পারেন। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী আগস্ট মাসটি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের দারুণ হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন রবি। 17ই আগস্ট পর্যন্ত রবি আপনাদের দশমভাবে অবস্থান করবেন। দশমভাবে রবি দিগ্বল হয়ে থাকেন এবং তার সাথে বুধের যুক্ত হওয়ার জন্য বুধাদিত্য যোগও আপনাদের দশমভাবে সৃষ্টি হবে। আবার 18ই আগস্টের পর থেকে রবি যখন আপনাদের একাদশভাবে সক্ষেত্রস্থ অবস্থায় এবং কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের অর্থনৈতিক বৃদ্ধি আরও বেশি করে হতে শুরু করবে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন মঙ্গল। সারা আগস্ট মাস জুড়েই মঙ্গল আপনাদের দ্বাদশভাবে শনির সপ্তম দৃষ্টি দ্বারা দৃষ্ট হয়ে বিষযোগে আক্রান্ত হয়ে গোচর করবেন। মঙ্গলের এই অবস্থান কিছুটা দুর্বল হলেও আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু সারা আগস্ট মাস জুড়েই হতে থাকবে, সুতরাং ভয় পাবেন না। শুভ গ্রহ বৃহস্পতি আপনাদের নবমভাবে সারা আগস্ট মাস জুড়েই গোচর করবেন। শুধু তাই নয়, তার সাথে রাশি ও লগ্নাধিপতি শুক্রও 21শে আগস্ট পর্যন্ত আপনাদের নবমভাবে গোচর করবেন। এই দুই শুভ গ্রহের এই শুভ অবস্থানের জন্য সারা আগস্ট মাস জুড়েই আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যাবে। এই সময়কালে আপনারা বিভিন্ন অন্যান্য সোর্স থেকেও অর্থ উপার্জনের চেষ্টা করতে পারেন। তার সাথে যে সমস্ত তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা ভবিষ্যতের জন্য কোনো রকম অর্থনৈতিক বিনিয়োগ করতে চান, সেটা শেয়ার মার্কেট হতে পারে, বন্ডস হতে পারে, ডেট মার্কেট হতে পারে, মিউচুয়াল ফান্ডস হতে পারে, সেখানে আপনারা করতে পারেন। সময়টা খুবই অনুকূল মানি ইনভেস্ট করার জন্য। অর্থাৎ আয় এবং উন্নতির দিক থেকে আগামী আগস্ট মাসটি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের দারুণ হতে চলেছে। তার সাথে আপনাদের আরেকটি কথাও মনে রাখতে হবে, যেহেতু দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করার জন্য আপনাদের পারিবারিক কারুর শারীরিক অবস্থার অবনতি হতে পারে এবং তার জন্য কিছু অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের আয় উন্নতি ভালোভাবেই হবে এবং আপনারা আপনাদের উপার্জিত অর্থ এই সময় সঞ্চয় করতেও পারবেন। স্বাস্থ্যের কথা বললে আগামী আগস্ট মাসে আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। রাশি এবং লগ্নাধিপতি শুক্রের আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত আপনাদের নবমভাবে গোচর করার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখতে রাশি এবং লগ্নাধিপতি শুক্র যথেষ্ট সহায়তা প্রদান করবেন। তার সাথে সারা আগস্ট মাস জুড়েই ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন। 13ই আগস্ট থেকে দেবগুরু বৃহস্পতি রাহু নক্ষত্রকে যখন পরিত্যাগ করে যাবেন এবং তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের শারীরিক উন্নতি আপনারা আরও ভালোভাবে পরিলক্ষিত করবেন। যদি অতীতে আপনাদের কোনো রকম স্বাস্থ্য সমস্যা আপনাদেরকে বিরক্ত করে থাকে, তাহলে বর্তমান সময় আপনারা সেই সমস্ত স্বাস্থ্য সমস্যা থেকে সহজেই মুক্ত হতে পারবেন। তবে একটি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সারা আগস্ট মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে মঙ্গলের উপস্থিতি এবং মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য দ্বাদশভাবে কিন্তু একটি বিষ যোগের সৃষ্টি হওয়ার যোগ দেখা যাচ্ছে। তাই নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে এই সময়কালে সচেতন থাকতে হবে। পায়ে আঘাত লাগা, কোমর কোনো রকম মুচকে যাওয়া, গায়ে আঁচড় লাগা ইত্যাদির মতো পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে। তবে যে সমস্ত তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন রকম যানবাহন চালান, যেমন গাড়ি, স্কুটার, বাইক, সাইকেল, তাদের কিন্তু আগামী আগস্ট মাসে যথেষ্ট সাবধানতার সাথে নিজেদের যানবাহনকে পরিচালিত করতে হবে। পঞ্চমভাবে রাহু মহারাজের উপস্থিতির জন্য বাইরের খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখুন, না হলে পেটের কোনো সমস্যা আপনাদের কিন্তু এই সময় বিরক্ত করতে পারে।
আমরা যদি প্রেম জীবনের কথা বলি, আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন শনিদেব। সারা আগস্ট মাস জুড়েই শনিদেব আপনাদের পঞ্চম ভাবের অধিপতি হয়ে ষষ্ঠভাবে বক্রী অবস্থায় বুধের উপনক্ষত্রে গোচর করবেন। জ্যোতিষশাস্ত্রে শনি মহারাজের ষষ্ঠভাবে অবস্থানকে খুবই শুভ হিসাবে বিবেচনা করা হয়। তার সাথে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও আপনাদের পঞ্চম ঘরে থাকবে। কিন্তু একটাই আশঙ্কার বিষয়, সেটি হলো রাহু মহারাজের পঞ্চম ঘরে অবস্থান এবং তার সাথে পঞ্চম ঘরের অধিপতি শনি মহারাজের ওপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকাও প্রেম জীবনে আপনাদের বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটকে নিয়ে আসতে পারে। সেই দিকটা আপনাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। পঞ্চমভাবে রাহুর উপস্থিতির জন্য আপনারা কিছু খামখেয়ালি সিদ্ধান্তও এই সময় গ্রহণ করতে পারেন, যা আপনাদের প্রেমজ জীবনের জন্য একদমই সুখকর হবে না। প্রেম জীবনে কিছু অশান্তি অবশ্যই আগস্ট মাসে আসার একটা সম্ভাবনা আছে, কিন্তু সৌভাগ্যের কারক গ্রহ বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরকে প্রভাবিত করার জন্য আপনাদের প্রেমের কিন্তু অগ্রগতি বজায় থাকবে। সুতরাং ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। বিশেষ করে 21শে আগস্টের পর থেকে যখন শুক্র আপনাদের দশম ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন এবং লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবেন, তখন থেকে আপনাদের প্রেমজ জীবন আরও অগ্রগতি পেতে শুরু করবে। আমরা যদি বৈবাহিক জীবনের কথা বলি, তাহলে যে সমস্ত তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন নিয়ে আগামী আগস্ট মাসে যথেষ্ট চিন্তার কারণ দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন মঙ্গল। সপ্তম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে গোচর করছেন। তার সাথে শনি মহারাজের সপ্তম দৃষ্টি মঙ্গলকে প্রভাবিত করছে এবং সপ্তম অধিপতি মঙ্গল বিষ যোগে আক্রান্ত হচ্ছেন। এর ফলে বিশেষ কিছু সতর্কতা আপনাদের দাম্পত্য জীবন সম্পর্কে আপনাদের গ্রহণ করতে হবে। ধৈর্য রাখা, মাথা গরম না করা, উল্টোপাল্টা কথা বা অশ্লীল কথা বলা থেকে নিজেদেরকে দূরে রাখা ইত্যাদির মতো কিছু কাজগুলি আপনাদের করতে হবে। তবেই আপনারা ভালো দাম্পত্য জীবন আশা করতে পারেন। আশার কথা একটাই, আপনাদের রাশির সাপেক্ষে নবমভাবে সৌভাগ্যের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতির আপনাদের নবমভাবে অবস্থানের জন্য আপনারা অনেক অশান্তি এবং ঝামেলা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হবেন। কিন্তু আপনাদেরকে আগামী আগস্ট মাসে যতটা কম কথা বলা যায়, যতটা ধৈর্য রাখা যায়, যতটা মাথা গরম না করে সমস্ত কথা বলা যায়, সেই দিকটা আপনাদেরকেই খেয়াল রাখতে হবে। তবেই আপনারা একটি অনুকূল দাম্পত্য জীবন আগামী আগস্ট মাসে আশা করতে পারেন। পারিবারিক জীবনের কথা বললে আপনাদের আগস্ট মাসটি মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে গোচর করবেন এবং আগেই বলেছি তিনি শনির দ্বারা দৃষ্ট হওয়ার জন্য বিষ যোগে আক্রান্ত হবেন। অর্থাৎ পারিবারিক বিভিন্ন বিষয়ের ওপর আপনাদের অশান্তির সম্মুখীন এই সময় হতে হবে। পরিবারের সদস্যদের সাথে এই সময় কিছু মতপার্থক্য আপনাদেরকে বিরক্ত করতে পারে। এমনও কিছু সিচুয়েশান কিছু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য সৃষ্টি হতে পারে যে তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকার মতো কিছু পরিস্থিতিও এই সময় তৈরি হতে পারে। অর্থাৎ নিজেদের পারিবারিক লোকজনদের সাথে সঠিক সম্পর্ক বজায় রাখার জন্য আগামী আগস্ট মাসটিতে আপনাদের অনেক বেশি প্রচেষ্টা করতে হবে। আগামী আগস্ট মাসে আপনাদের ভাই বোন এবং দাদা দিদিদের সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ভাবের অধিপতি বৃহস্পতি একটি অনুকূল অবস্থানে নবমভাবে গোচর করার জন্য তাদের সাথে সম্পর্ক আপনাদের বেশ ভালোই থাকবে। তারা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে হেল্প করবে এবং আপনারাও তাদেরকে বিভিন্ন বিষয়ে হেল্প করতে আগামী আগস্ট মাসে দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি শনি মহারাজ বক্রী অবস্থায় ষষ্ঠভাবে গোচর করছেন। এটি কিন্তু খুবই প্রতিকূল অবস্থান। তার সাথে মঙ্গলের সাথে একটি সম্পর্ক স্থাপনের জন্য শনি মহারাজ বিষ যোগেও আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ বিভিন্ন রকম পারিবারিক সমস্যার সম্মুখীন কিন্তু আগামী আগস্ট মাসে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের হতে হবে। তবে 21শে আগস্টের পর 22শে আগস্ট থেকে যখন শুক্র ও বুধ একত্রে আপনাদের দশমভাবে গোচর করতে শুরু করবেন এবং বুধ ও শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগের একত্র সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে, তখন থেকে আপনাদের পারিবারিক জীবন ধীরে ধীরে উন্নতি লাভ করবে। তাও আপনাদের
আগস্ট মাসের প্রথমার্ধে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। নিজেদের দাদা দিদি ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। নিজেদের পরিবারের গুরুজনদের সম্মান করতে হবে। তবেই আপনারা আগস্ট মাসের শেষে গিয়ে একটি ভালো পারিবারিক জীবন আশা করতে পারেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। বাড়ির সামনের যে কোনো হনুমান মন্দিরে বা যে কোনো দেবদেবীর মন্দিরে লাল রঙের মিষ্টি নিবেদন করবেন এবং সেইটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং সেই প্রসাদগুলিকে বন্ধু বান্ধব এবং আত্মীয়দের মধ্যে বিতরণ করবেন। মদ, মাংস, ডিম, অশ্লীলতা থেকে দূরে থাকুন। যে কোনো সোমবার মন্দিরে দুধ এবং ভাত দান করুন। মা লক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। এতে আপনাদের অনেক উপকার হবে। এবং প্রত্যেক দিন দুধ এবং গঙ্গা জল মিশিয়ে শিবের মাথায় রুদ্রাভিষেক করবেন। আশা করছি আগামী আগস্ট মাসটি প্রত্যেক তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।